ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ গঠনের মাধ্যমে ইসলামের বিশ্বায়নের জন্য নতুন করে ইতিহাস গবেষণা এবং সাংস্কৃতিক বিপ্লব করতে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড মাহমুদুর রহমান। তিনি বলেন, ইতিহাস লেখকরা হিন্দু নয়তো ব্রিটিশ। অন্যতম একজন ইতিহাস লেখক আর.সি. মজুমদারের লেখা মুসলিম বিরোধী। এই ইতিহাস পুনর্লেখন না হলে, প্রকৃত ইতিহাস রচনা করতে না পারলে পরবর্তী প্রজন্ম মুসলমানদের সম্পর্কে জানতে পারবে না। শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ইসলামিক কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্লোবালাইজেশন অফ ইসলাম উইথ দ্য ভিশন অফ এ ইউনাইটেড উম্মাহ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ বকশী। এতে প্রধান বক্তা ছিলেন দেশ বরেণ্য মুফাসসির ড মিজানুর রহমান আজহারী। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড খলিলুর রহমান মাদানী সহ আরও অনেকে। মাহমুদুর রহমান বলেন, আজকের কনফারেন্সের শিরোনাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এতে দুটি বিষয় আছে। এতে বোঝা যাচ্ছে যে ইসলামকে শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাচ্ছি। এজন্য গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা বলছি। তিনি বলেন, আমরা জানি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের রহমতের জন্য প্রেরণ করেন, শুধু মুসলমানদের জন্য নয়। এই গ্লোবালাইজেশন অফ ইসলাম করতে গিয়ে আমাদের বিরোধীরা কিভাবে এটাকে মোকাবেলা করছে তা বুঝতে হবে, কারণ পৃথিবীর ইতিহাস হল দ্বন্দ্বের ইতিহাস। দ্বন্দ্বের মাধ্যমেই পৃথিবীর সভ্যতা গড়ে উঠেছে। ইসলামের প্রথম দিকে 711 খ্রিস্টাব্দে ইসলাম স্পেনেও পৌঁছে গিয়েছিল। যখন উমাইয়া খেলাফত ছিল, তখন তারেক বিন জিয়াদ ও মুসা স্পেন বিজয় করেছিলেন। তারপর দীর্ঘ প্রায় 800 বছর স্পেন মুসলমানদের কর্তৃত্বে ছিল। সেই সময় যখন ইসলাম ইউরোপে পৌঁছে গেছিল, তখন যারা খ্রিস্টান সম্প্রদায় এবং যারা জুরিস্ট ছিলেন, তাদের সময় ইসলামোফোবিয়া তৈরি হয়েছিল। আর প্রথম ইসলামোফোবিয়া শুরু হয়েছিল সংস্কৃতি দিয়ে। সেই সময় ইতালিয়ান বিখ্যাত কবি দান্তে ইসলাম বিরোধী ডিভাইন কমেডি কবিতা লিখেছিলেন। তখন থেকেই পশ্চিমা বিশ্বে কালচারালি ইসলাম বিরোধী প্রচার শুরু হয়। বর্তমানে যে ওয়েস্টার্ন ইসলামোফোবিয়া দেখা যায়, তা শুরু হয়েছিল তাদের বইয়ের মাধ্যমে। তাই প্রকৃত অর্থে ইসলামকে গ্লোবালাইজেশন করতে চাইলে ইসলামোফোবিয়া বিভিন্ন রূপ বুঝতে হবে। মুসলিম উম্মার ঐক্যের উপর গুরুত্ব দিয়ে মাহমুদুর রহমান বলেন, বিশ্বে প্রতি 4 জনে 1 জন মুসলমান থাকা সত্ত্বেও তারা নির্যাতিত হচ্ছে, শাসিত হচ্ছে, কারণ মুসলমানদের ঐক্য নেই। আর এই ঐক্য না থাকার কারণে চোখের সামনে দেখতে পাচ্ছি, গাজায় গণহত্যা হলেও মুসলমানরা কিছুই করতে পারছে না অথবা করছে না। তিনি বলেন, মুসলমানদের এই বিভক্তি নতুন নয়, পুরনো ইতিহাস। মধ্যযুগে 3টি শক্তিশালী ইসলামী সালতানাত ছিল। তার মধ্যে রয়েছে তুরস্কের অটোমান সাম্রাজ্য, ইরান ও ভারতীয় মুঘল সাম্রাজ্য। 3 সাম্রাজ্যের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করা যায়নি। এই 3টিতে বন্ধুত্ব করা গেলে পৃথিবীর অধিকাংশ ইসলামী হুকুমতের অধীনে আসত। আমার দেশ সম্পাদক বলেন, কোরআন হাদিসের সঙ্গে ইসলামের ইতিহাসও পড়তে হবে, না হলে আমরা গ্লোবাল ভূ রাজনীতি বুঝতে পারব না। আর এটা বুঝতে না পারলে গ্লোবাল ইসলামোফোবিয়া মোকাবেলা করতে পারব না। প্রধান অতিথির বক্তব্যে ড মিজানুর রহমান আজহারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টি মানসিকতার উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, রসুলের অন্যতম একটি মানসিকতা ছিল সংস্কার। বর্তমানে বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম চলছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে সবসময় জালিমের বিরুদ্ধে থাকতে হবে। নিশ্চুপ থাকার কারণে জালিম তৈরি হয়েছে। তিনি বলেন, রসুলের মদিনা চার্টার ছিল একটি ইনক্লুসিভ চার্টার। বর্তমান সংস্কার কমিটি এটাকে কাজে লাগাতে পারে। নতুন বাংলাদেশ গঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ড আজহারী আরও বলেন, রসুলের মাইন্ডসেট ছিল আল্লাহ কেন্দ্রিক। সবকিছুতে তিনি আল্লাহকে স্মরণ করতেন। আর ভিশন ওরিয়েন্টেড মানসিকতা ছিল। তিনি প্রজ্ঞা ও জ্ঞানের অধিকারী। সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেছেন, দীর্ঘ সময় আমাদের সমাজ ব্যবস্থায় ইসলামোফোবিয়া ছিল। ইসলাম ভীতি হিসেবে উপস্থাপন করা হয়েছে, সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে। তাই রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতিতে ইসলাম ভীতি দূর করতে পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশে ইসলামোফোবিয়া আর স্থান পাবে না। তিনি বলেন, হাসিনার ফ্যাসিবাদী সময় জঙ্গি নাটক সাজানো হয়েছিল, এটাও থাকবে না। একই সঙ্গে উগ্রবাদকেও স্থান দেয়া হবে না। সংখ্যালঘুরা যেন এখানে নিরাপদ বোধ করেন, সেই উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।